গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতে গিয়ে মোদির তত্ত্বাবধানে বেশ ভালোই দিন কাটছিল হাসিনার। মাঝে মাঝে লাইভে এসে নেতাকর্মীদের চাঙ্গা রাখার কাজটিও করছিলেন তিনি। তবে এবার হাসিনার আর শেষ রক্ষা হলো না। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো তথা গণহত্যার দায়ে তিনি অনেক আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে এবার শেখ হাসিনার ওপর আরও কঠোর হয়েছে আদালত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পত্রিকাতে বিজ্ঞপ্তিও দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগ। গত জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে দমন করতে নির্বিচারে গণহত্যা চালিয়ে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েন শেখ হাসিনা। আমেরিকা থেকে শুরু করে অনেক দেশে যেতে চাইলেও তিনি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কারণে যেতে পারেননি। শেখ হাসিনার বিচার হোক, এটি যেন সবারই চাওয়া পাওয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার সেই দিকেই রায় দিচ্ছে আদালত। আর সে কারণেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এরই প্রেক্ষিতে শেখ হাসিনাকে আগামী ৩ জুন আদালতে হাজির হতে নোটিশ জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দৈনিক যুগান্তর ও ইংরেজি নিউ এজ পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে রোববার ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন ভাইরাল অডিও বক্তব্যের জন্য শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালে সোমবার আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়। ৮ জন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।